গুড মর্নিং ফ্রেন্ডস। আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তাই মুড়ি হাতে করে একটুখানি মুড়ি নিয়েই পাখিগুলোর জন্য একটু ছাদে, ওরা অনেক সকাল সকাল তো ভর্তি হয়ে যায় পাখি, তো ওদেরকে একটু দেবো বলে হাতে করে নিয়েই উঠেছি। রোজ নাপ দেয় ওদেরকে দেবো, কিন্তু তাও নাবি আজকে হাতে করে নিয়ে উঠেছি, তাই ওদেরকে একটুখানি দিয়ে দিলাম ছাদে মুড়িগুলো। এখন টম নিচেই আছে, ছাদে নেই, তাই ওদেরকে একটু মুড়ি দিয়ে চলে এলাম। এবার নিচে এসে 1 কাপ লিকার চা করে নিলাম, আদা দিয়ে তেজপাতা দিয়ে, কারণ খুব ঠান্ডা লাগে ছাদে, ঠান্ডার মধ্যে তাও ছাদে যেতে ভালো লাগে বলে যাই। লিকার চাটা খেতে খেতেই একটু সবজির জোগাড় করে সেগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিলাম, কারণ এক জায়গায় বেরোতে হবে, তাই খানিকটা কাজ যতটা গুছিয়ে রাখা যায় করে নিলাম। এদিকে খানিকটা রান্না সেরে গেলাম, একটু মাছটা ভেজে রেখে দিলাম, আর ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা ভাবলাম পরে বসাবো, খেয়াল নেই, তার বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম। ওর আঁকা ছিল আজকের, আঁকা বলতে আঁকা শেখা। আন্টি আজকের হয় না, শনিবার করে হয়, তাদের এক্সট্রা একটা জায়গায় কম্পিটিশান আছে যাবে বলে আন্টি করিয়েছে। অনেক সকালবেলা যেতে বলেছিল, এটা ফিরছি আমরা, ফেরার সময় ওকে সাইকেল থেকে নেমে ওর খেলার স্যার একটু দৌড়াতে বলে বলছি চল মাঠে চল, না মাঠে যাবে না, রাস্তা দিয়ে বলছে তুমি সাইকেল চালাও আমি দৌড়াবো। আমি সাইকেল চালাচ্ছি, ও আমার সাথে দৌড়ে দৌড়ে আসছে। একটুখানি দৌড়েই ওর পায়ে ব্যথা হয়ে গেছে, ওকে বলছি চল মাঠে চল একটুখানি, তাহলে বেশিক্ষণ দৌড়াতে পারি। এইভাবে আমরা বাড়ি ফিরে আসলাম, আর বাড়ি ফিরে এসে ওকে খেতে দিলাম। মুখে হাত দিয়ে বসে থেকো না, খেয়ে নাও, সবসময় তেলের জিনিস হবে না, এইগুলোই খেতে হবে। আমার ছেলের টিফিন আজকের শুকনো জিনিস বলে ওর পছন্দ না, তেলের জিনিস, এটা যদি ডিম টোস্ট করে দিতাম ওর খুব ভালো হতো। এটা যে খেতে হবে, হেলদি খাও। ও খেয়ে নিয়ে পড়তে বসে গেল, আর আমি এদিকে আমার জন্য একটু দুধ চা করে নিলাম, কারণ একটু টিফিনও খাবো আর তার সাথে একটুখানি দুধ চাও খাবো, তাই না একেবারে দুধ চাটা টিফিনটা নিয়ে বসলাম। আমি আর পাউরুটি খাইনি, কারণ আগের দিনের একটু রুটি তরকারি ছিল রাতে, সেইভাবে খেতে ইচ্ছা করছিল না। নষ্ট করব খাবারগুলো, সেগুলো শীতকাল তো, সেগুলোই পরের দিন সকালবেলা গরম করে একটু খেয়ে নিলাম, জিনিস নষ্ট করতে ভাল লাগে না। তারপরে বাদবাকি রান্নাগুলো করে নিলাম। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি আজকে, আমার খুব ভালো লাগে খেতে, জানি না তোমাদের কার কার ভালো লাগে, আমার তো এই ঝোলটা খুব খেতে ভালো লাগে শীতকালে। দেখো কত বাসন, এগুলো সব মাজতে হবে, এবার মেজে নিই, কাজ সেরে নিই। সাজুগুজু করে একটু রিলস করে নিলাম, রিলসগুলো ছাড়তে হবে তাই রিলস করে নিলাম। এবার বাড়ির অনেক কাজ আছে, সেগুলো করে নিই, তারপরে আবার কথা হবে। রিলস ছেড়ে নিয়ে বাড়ির অনেক কাজ ছিল, অনেক কাজ বলতে যে বাসন দেখালাম কত বাসন, সেই বাসনগুলো মাজার বাকি আছে। আমার ছোট ছোট বাসন বেশি পড়ে, ছেলে টিফিন খায় বা কিছু যাই খাক, সব কিছু ছোট ছোট বাসন অনেকই পড়ে যায়, তাই বাসন টাসন মেজে নিয়ে ওপরের সিঁড়ি থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মোছা হয় না, মুছিনি আজকে সিঁড়ি, নিচের ঘরটর নিচের সিঁড়ি সব হাত দিয়েই মুছি, কিন্তু এই ওপরের সিঁড়িগুলো ঝাঁটা দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছলাম, ওপরের দুটো সিঁড়ি, নাহলে বড্ড নোংরা করে, টম থাকে তো, সপ্তাহে একদিন ঝাঁটা দিয়ে ধুই, বাদ বাকি দিনগুলো হাত দিয়ে মুছি। ওপরের দুটো সিঁড়ি প্রত্যেক দিন মোছাও সম্ভব হয় না, কিন্তু তাও সপ্তাহের বেশিরভাগ দিনই পরিষ্কার করি। আর ঘরদোরগুলো ঘরটরগুলো হাত দিয়েই নেতা দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। সারাদিন পরিষ্কার করতে ঘরদোর অনেক সময় চলে যায়। এরপরে স্পেশালিটি ধুয়ে নিয়ে ঘর মুছে এবার স্নানে ঢুকবো, আর স্নানে ঢুকে যত জামা কাপড় কাচে আমার। এবার স্নান করতে ঢুকি, প্রচুর কাজ হয়েছে, সব কাজের ভিডিও করা সম্ভব হয়নি, দেখানো সম্ভব হয়নি। স্নান টান করে নিই, খেতে বসবো, ঠিক আছে, তখন আবার কথা হবে। এবার স্নান করতে খেতে বসে গেলাম, আমি আর আমার ছেলে এখানে টেবিল নিয়ে খাই বলতে টেবিলটা ওখান থেকে টেনে এনে, এখানটা ছোট টেবিল, দুজনেই খাই এই টেবিলে বসে, দুজনের হয়ে যায় যথেষ্ট। বিছানার পাশে নিয়ে, আর আমার ছেলে দেখতে একটু ফোন দেখতে খায়, তাই আমি ভিডিও করতেই ভুলে যাই, একটাই ফোন তো, ভিডিও করতেই ভুলে যাই। খাবারটা তোমরা দেখেছো রান্নার সময়, পালং শাক করেছি, পালং শাক আর এই ট্যাংরা মাছের ঝোল ফুলকপি দিয়ে। এই অবধি আমরা খাই, তারপর আবার কথা হবে, খেয়ে নিই, ঠিক আছে, খাই আগে তারপরে কথা বলবো। এই খেয়ে উঠলাম, এখন 2:30 বাজে। দেখ এতক্ষণ পরে আমি লক্ষ্য করলাম, এই যে আমার চুড়িদারটা দেখাচ্ছি না, কিন্তু সকাল থেকে আজকে পুরোপুরি হলুদের ওপর চলছি। হ্যাঁ,
কারণ আমি আজকে সকালবেলা যে নাইটিটা পরেছিলাম স্নানের আগে পর্যন্ত সকাল থেকেই পরেছিলাম, সেটা হলুদ। তারপরে ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, ওর পড়া ছিল, সেটাও হলুদ। তার উপরে কালো সোয়েটার পরেছিলাম, কিন্তু এসে বাড়িতে এসে আবার ভিডিও করেছি, সেটা হলুদ কুর্তিই পরেছিলাম, চুড়িদার। তারপরে স্নান টান করে ভাবলাম একটু চুড়িদার পরে নিই, সেটা দেখছি সেটাও হলুদ পরেছি। আর সবচেয়ে বড় কথা, আমার হলুদ চুড়িদারের সংখ্যা, হলুদ কুর্তি চুড়িদার সব কিছুর সংখ্যা একটু বেশি, তাই যখনই পরি মনে হয় হলুদই হয়ে যায়। যাই হোক, আর হলুদ রঙটাও আমার খুব পছন্দের হলুদটা, তাই না? সেই জন্য হলুদই হয়ে গেছে আজ সকাল থেকে, এখনও হলুদই পরে আছি। এই খেয়ে দিয়ে উঠে আর একটু কথা বলছি তোমাদের সাথে, একটু রেস্ট নিচ্ছি। ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা একই রকম ভিডিও হয়ে যাচ্ছে জানি, কারণ আমি তো খুব একটা বাইরে বেরোই না, যেটুখানি বেরোই তোমাদেরকে দেখাই। তখন যদি কোনো সময় অন্য কোনো জায়গায় যাই, নিশ্চয়ই ভিডিও করব, দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, তারপরে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তোমরা দেখো, টাটা, বাই বাই। আর আমি নতুনই তো করছি, আমার একটু সময় লাগবে একটু ভালো হতে, কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলো কেমন হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্তই। তোমাদের আজকের দিনটা তোমাদের সাথে কাটালাম। টাটা।